ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। হাজারো ক্ষেপণাস্ত্র, শত শত ড্রোন আর টানা বিমান হামলায় মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ যুদ্ধক্ষেত্র। কিন্তু যুদ্ধ যত এগোচ্ছে ততই বড় প্রশ্ন উঠছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে কি চান? ইরানের সামরিক শক্তি ধ্বংস, শাসক গোষ্ঠী পরিবর্তন, নাকি শুধু আলোচনার টেবিলে ফিরিয়ে আনা? বিশ্লেষকরা বলছেন যুদ্ধের লক্ষ্য নিয়ে ওয়াশিংটনের অবস্থান এখনও অস্পষ্ট, আর সেখানেই দেখা যাচ্ছে ট্রাম্পের বড় হিসাবের ভুল। যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ইরানের প্রায় ২,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। এতে দেশটির সামরিক স্থাপনা, পারমাণবিক অবকাঠামো, তেল শোধনাগার, এমনকি গুরুত্বপূর্ণ নাগরিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা নিহত হন। তবে পাল্টা জবাবে ইরানও শত শত ক্ষেপণাস্ত্র ও হাজারো ড্রোন ছুড়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মিত্র ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের প্রাথমিক ধারণা ছিল ইরানের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিলে পুরো শাসন ব্যবস্থা ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে তা হয়নি। খামেনির মৃত্যুর পর দ্রুতই তার ছেলে মুজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। ফলে ইসলামী প্রজাতন্ত্রের ক্ষমতার কাঠামো অটুটই রয়েছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। যুদ্ধের মাঝেই ট্রাম্পের বক্তব্য বারবার পরিবর্তিত হয়েছে। কখনো তিনি আইআরজিসিকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন, আবার কখনো বলেছেন ইরানকে সম্পূর্ণ ধ্বংস করা হবে। একই সঙ্গে ইরানি কূটনীতিকদের পক্ষ পরিবর্তনের প্রস্তাবও দেন তিনি। কিন্তু ইরানের সামরিক ও কূটনৈতিক নেতৃত্ব প্রকাশ্যেই এসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ওয়াশিংটন বারবার বলছে তাদের মূল লক্ষ্য ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা। তবে বিশেষজ্ঞদের মতে কেবল বিমান হামলা দিয়ে রাজনৈতিক লক্ষ্য অর্জন করা কঠিন, কারণ ইরানের সামরিক কাঠামো বহুস্তরীয় এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা তাদের রয়েছে। আরেকটি বিতর্কিত প্রশ্ন উঠেছে, যুদ্ধের পর ইরানে কে নেতৃত্ব দেবে? ট্রাম্প বলেছেন শেষ পর্যন্ত ইরানের জনগণই তাদের নেতা বেছে নেবে। তবে একই সঙ্গে তিনি নতুন নেতা মুজতবা খামেনিকেও প্রত্যাখ্যান করেছেন। বিশ্লেষকদের মতে এই দ্বৈত অবস্থান ইরানের অভ্যন্তরীণ রাজনীতিকে আরও জটিল করে তুলছে। এদিকে যুক্তরাষ্ট্রের আরেকটি সম্ভাব্য পরিকল্পনা হল কুর্দি যোদ্ধাদের ব্যবহার করে ইরানের ভেতরে বিদ্রোহ উস্কে দেয়া। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন এতে পুরো মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাত ছড়িয়ে পড়তে পারে। সব মিলিয়ে বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বাস্তবসম্মত লক্ষ্য হতে পারে ইরানকে চাপ দিয়ে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। কারণ স্থল যুদ্ধ শুরু হলে তা যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিক ও সামরিক দুই দিক থেকেই বড় ঝুঁকি তৈরি করতে পারে। তাই প্রশ্ন এখনো রয়ে গেছে, এই যুদ্ধ কি কৌশলগত বিজয়ের দিকে যাচ্ছে, নাকি ধীরে ধীরে আরো বড় এক আঞ্চলিক সংঘাতে রূপ নিচ্ছে? জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।